সুজাতাস জার্নি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি পমফ্রেট মাছের একটা ফ্রাই এই রেসিপিটা তোমাদের জানাবো। এটা খুবই একটা সহজ রেসিপি, কিন্তু খুব সুস্বাদু এটা খেতে। আর এটা খুব ইজি এটা তৈরি করা। যদি কখনো তোমরা সানডেতে এমন থাকে যে কোনো জায়গায় যাওয়ার আছে, খুব তাড়াতাড়ি করে লাঞ্চ বানাতে হবে, তো সেক্ষেত্রে তোমরা রাইসের সাথে এই পমফ্রেট মাছটা বানাতেই পারো। তো এখানে যেটা আমার বলার আছে, প্রথমে পমফ্রেট মাছ সম্পর্কে বলি যে পমফ্রেট মাছ খুবই নরম আর খুব মাখনের মতন খেতে হয় টেস্টটা। অ্যাকচুয়ালি এই মাছটা বেশি পরিচিত হচ্ছে ইন্দো এশিয়া প্রশান্ত মহাসাগরের অঞ্চলে, এর খুব কদর আছে। আর এটা আমাদের বাংলায় এটাকে আমরা বলে থাকি রূপচাঁদা মাছ। আর এটাকে মারাঠিতে বলা হয় পমফ্রেট। আর এখানে যে মুম্বাইতে এটাকে মাঞ্জি বলা হয়। আর এখানে দু রকমের ধরনের থাকে, একটা হচ্ছে সিলভার আর একটা হচ্ছে ব্ল্যাক। একটা সিলভার পমফ্রেট, একটা ব্ল্যাক পমফ্রেট। তো এই হিসেবেও কিন্তু অনেকে দুটো আলাদা আলাদা মাছ পরিচিতি আছে। আর তাছাড়া এই মাছকে কেরালাতে বলা হয় বলি। আর সাউথ মানে ইন্ডিয়াতে এই মাছটাকে আবার ভাওয়াল বলেও অনেকে জানে। তো এই মাছটা বেসিক্যালি খুব বাচ্চা বা যে কোনো পার্সনের জন্য খাওয়া খুব সুবিধা, কারণ সেরকম কাঁটা খুব ভর্তি থাকে না। তো আমরা একটু রেসিপিতে বলি যে আজকে রেসিপিটা অ্যাকচুয়ালি আমি বানিয়েছি খুব সিম্পলভাবে। তোমাকে আদা, রসুন আর পেঁয়াজ এটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম। আর সেটা এমন পেস্ট করেছিলাম যাতে একটু গোটা গোটা থাকে, যাতে মাছের মধ্যে লেগে থেকে ওটা মুখে পড়ে, এরকম একটা রেখেছিলাম। তো তার মধ্যে আমি মিট মশলা দিয়েছিলাম, মানে যেরকম কোনো গরম মশলা হোক বা যদি তোমার কাছে কোনো মিট মশলাও থাকে সেটাও তুমি দিতে পারো, বা কোনো ফিশ মশলা থাকলে সেটাও অ্যাড করতে পারো। আমি এখানে গরম মশলা অ্যাড করেছিলাম, তার সাথে দিয়েছিলাম নুন আর অল্প লেবুর রস দিয়েছিলাম। আর তার সাথে দিয়েছিলাম কিছুটা ময়দা, যেহেতু ময়দাটা এই জন্যই দেওয়া যাতে ওটা বাইন্ড হয়, তো সেই জন্যই দিয়েছিলাম। আর একটু সর্ষের তেল দিয়েছিলাম যাতে ব্যাটারটা একটু ভালোভাবে মিশে যায়। আর এটা অ্যাকচুয়ালি আমি মেন করেছিলাম যে দুটো মাছকে পরিষ্কার করে তার গাগুলোকে কেটে নিয়েছিলাম, যে মাছের যে পেটটা রয়েছে সেগুলোকে কেটে নিয়েছিলাম যাতে মশলাগুলো ভালো করে মাছের ভেতরে যেতে পারে। আর তার সাথে এই মাছগুলোকে প্রথমে আমি একটা পিঠে দুটো মাছকে মশলাগুলো মাখিয়ে ম্যারিনেটের জন্য রেখেছিলাম। তারপর একটা দিক হতেই ওটাকে উল্টে তারপর বাকি যে কাঁচা মশলাগুলো ছিল সেগুলোকে আমি অ্যাড করেছিলাম, দিয়ে তারপর সেটাকে ফ্রাই করছিলাম। আর আমি যেহেতু এটা ইন্ডাকশানে করছি, তো তার জন্য প্রথমে আমি ফার্স্টে যে হিটটা দিয়েছিলাম সেটা হচ্ছে 180 ডিগ্রি এরকম একটা হিট। তারপরে হিটটাকে কমিয়ে দিয়েছিলাম, কারণ মাছটা না হলে ওপরটাই ফ্রাই হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো তারপরে আমি ওটাকে 100 ডিগ্রিতে দিয়েছিলাম, তাতে মাছটা খুব ধীরে ধীরে হবে আর কোনো রকম কাঁচা বা এরকম থাকবে না। এমনিতেই এই মাছটা অনেকটাই নরম, তো তার জন্য বেশি সময় লাগে না। ম্যাক্সিমাম এটা বানাতে 20 মিনিটসের মধ্যে এটা হয়ে যায়, তারও কম সময়ে। তো এটা আমি দেখতে পাচ্ছ যে যেহেতু মশলাটা আমি দিয়েছি আর পমফ্রেটের গাটা যেহেতু একটু চকচকে টাইপের, তাই জন্য মশলাটা কিন্তু ওটা পুরোপুরি ধরে রাখতে পারে না, তার জন্যই ময়দাটা অ্যাড করা। এটা যে যার নিজস্ব চয়েস, ময়দাটা দিতেও পারো না দিতেও পারো, আমি দিয়েছিলাম তাতে টেস্টটা একটু এনহ্যান্স হয়েছিল। তো এখানে এইভাবে একটা পিঠ মানে ভাজার পর আমি আবার আরেকটা পিঠ উল্টে নিয়েছিলাম। আর আমি কিন্তু প্রথমে এর মধ্যে ধনেপাতা দিইনি, এই জন্যই কারণ ধনেপাতাটা পুড়ে যাবে বলে। তো আমি এটা চেয়েছিলাম যে ধনেপাতাটা লাস্টের দিকে দিলে তাহলে মুখে পড়বে আর তাতে মাছের টেস্টটা আরও বেশি ভালো লাগবে। তো এখানে একটু যখন পুরোপুরি মিডিয়াম ভাজা হয়ে এসছে, তখনই আমি ধনেপাতাগুলো হালকা করে অ্যাড করেছিলাম। অল্প কিছুই ধনেপাতা ছিল, তার জন্য অল্প করেই দিয়েছিলাম। নাহলে তো যদি তোমাদের কাছে সেভাবে অ্যাভেলেবেল থাকে তাহলে বেশি করে দিতে পারো। তো ওইভাবে ধনেপাতা দিয়ে ওটাকে আরেকটু ফ্রাই করে নিয়েছিলাম। এবার ফ্রাই করার পর মানে দু পিঠটা এমন একটু ফ্রাই হয়ে গেছিলো যাতে একটু ক্রিস্পি হয়ে যায়, তাতে তোমার খেতে বা মুখে পড়লে খুবই সুন্দর খেতে লাগে।
তো টেম্পারেচার তখন কিন্তু আমি লোতে যখন রেখেছিলাম তখন 100, তারপরে আবার একটু হাই করলে 160 ডিগ্রি, এইভাবে আমি কিন্তু ফ্রাই করেছিলাম। আর ফ্রাইড মোড এটা করতে হবে। আর যার নিজস্ব চয়েস, যদি তোমাদের একটু টক টক ভাব বেশি খেতে চাও তাহলে লাস্টের দিকে একটু লেমন রস দিয়ে তোমরা এটাকে নামাতে পারো। তো আমিও সেইভাবে এটাকে লেমনের অল্প রস দিয়েছিলাম, বেশি নয়, অল্প দিয়ে সেটাকে আমি রেস্টে রেখেছিলাম যাতে একটু লেমনের রসটা মাছের মধ্যে যায় এবং তারপরে সেটা সার্ভ করা যাবে। তো এইভাবে দুপিঠটা হয়ে যাওয়ার পরই সেটাকে আমি এর উপরে উল্টে নিয়েছিলাম যাতে মাছটা একটু বেশি ফ্রাই হয়ে যায়। দেখতেই পাচ্ছ যে মাছটা সেদ্ধ হয়ে গেছে, তাহলে এখানে কিছু ভয়ের নেই, কারণ মাছের কুকিংটা মেন ইম্পর্ট্যান্ট এখানে। তারপর এটাকে কিছুটা হালকা আঁচে দিয়ে আমি এটা করেছিলাম। এটা মেন হালকা, যদি তুমি কোনো হিট দিতে চাও তাহলে 100 ডিগ্রি তে দিতে পারো ইন্ডাকশানে। আর যদি গ্যাসে করা হয় তাহলে সেক্ষেত্রে লো টু মিডিয়াম এইভাবে, বা মিডিয়াম টু লো এই হিটে তোমরা করতে পারো। তো আজকের রেসিপিটা যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর পরবর্তী কেমন ধরনের ভিডিও তোমরা পেতে চাও সেটা আমায় জানিও। যেহেতু আমার জার্নিটা একটু ডিফারেন্ট, আমি কলকাতা থেকে মুম্বাই শিফট করেছি, তাই আমি এখানকারও অনেক কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগলে সকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। বাই।